আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে একটি ছোট মাছের ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। এটা দেখেই অনেকে চিনতে পারছেন। এটাকে অনেকে আঞ্চলিক ভাষায় দর্গি মাছ বলে, আবার কেউ বা সাদা চেউয়া মাছ বলে। কার কার আঞ্চলিক ভাষায় কি মাছ বলে এটা বলে যাবেন। তবে এই মাছটা আমার হাজব্যান্ডের এবং আমাদের সবারই খুব পছন্দের। যখনই আমরা এটা বাজারে দেখি কিনে নিয়ে আসি। তো এই মাছটা কিভাবে রান্না করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে মাছগুলো কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। আজকে আমি এই মাছটা কাঁচা আম দিয়ে রান্না করব। আর কে কীভাবে খেতে পছন্দ করেন, কেউ অন্যান্য সবজির সাথে বা কেউ এমনি শুধু ভুনা খেতে পছন্দ করেন। আর যারা এখনও মাছটি খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। বাজারে যদি এই ধরনের মাছ দেখেন সেটা নিয়ে কেটে ধুয়ে আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই মাছটি। এই মাছটি চেউয়া মাছ বলে থাকি আমরা, আর আমার শ্বশুরের এলাকায় এটাকে দর্গি মাছ বলে থাকে। তো চলুন আজকে আমি কীভাবে মাছটি রান্না করব। আমার কাছে ছোট মাছের সাথে আলু একটু বেশি মজা লাগে। আর কাঁচা আম এখানে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা কাঁচা আম, আর ছোট ছোট দুইটা আলু অ্যাড করেছি মাছটার সাথে। দিয়ে দেব সয়াবিন তেল ইউজ করেছি আমি এখানে। আমি যেহেতু মাছ নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আজকে সব কিছু ইউজ করব। আর এখানে পেঁয়াজ আর রসুন বাটা একসাথে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এই মাছটার সাথে আমি আদা ইউজ করিনি। দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, এটা আমি পরিমাণ মতো নিয়েছি। কেউ যদি ঝাল কম বেশি পছন্দ করেন তারা কিন্তু কম বেশি করে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দেব লবণ। একদমই সিম্পলভাবে মাছটি রান্না করতে হয়, এটার জন্য আপনার তেমন কোনো পরিশ্রম করতে হবে না। তো এটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব আমি। এটা চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, তাহলেও খেতে অসম্ভব মজার হয়। আর যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো আম দিয়ে যে কোনো ছোটো মাছ খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন। টক টক লাগে একটু, খেতে ভালোই লাগে। এক্ষেত্রে আমি টমেটোটা অ্যাভয়েড করেছি, যেহেতু আমি আজকে কাঁচা আম দিয়ে রান্না করব। তো এভাবে মাখানোর পর আমি চুলোয় দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আমার এভাবে কিন্তু একটু পানি বের হয়েছে, তাই আমি আর একটু অল্প পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর আমি এটা একদম ভাজা ভাজা করব না, অল্প একটু ঝোল রাখবো, যেটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন কোনো খুন্তি বা কোনো কিছু ইউজ করব না, শুধু এভাবে নেড়ে নেড়ে দিব। আর অলমোস্ট আমার মাছটি রান্না হয়ে গেছে। দিয়ে দেব ধনেপাতা। আপনারা চাইলে এখানে ধনেপাতা অ্যাভয়েড করে জিরার গুঁড়োও দিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে। তো আমার রান্নার ডান। সবাই একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।